অন কর। X Limited purchase assets worth rupees 5 lakhs and took over liability of rupees 1 lakhs of Y Limited. Y Limited এর থেকে X Limited পারচেজ করছে 5 লাখ টাকার অ্যাসেট আর তার লাইবিলিটি পেড করে দিচ্ছে 1 লাখ টাকার ফর এ পারচেজ কনসিডারেশন অফ রুপিস 4,50,000। পারচেজ কনসিডারেশন কত? 4,50,000। পারচেজ কনসিডারেশন মানে পারচেজ কনসিডারেশন মানে হচ্ছে ওয়াই লিমিটকে যখন কেনা হচ্ছে তখন কত টাকা দেওয়া হচ্ছে তাকে? 4,50,000। তাহলে এটার এন্ট্রি মনে আছে? এটার এন্ট্রি সান্ড্রি অ্যাসেটস, এই লেখ তোরা লেখ, সান্ড্রি অ্যাসেটস অ্যাকাউন্ট ডেবিট। ফার্স্ট এন্ট্রি হবে সান্ড্রি অ্যাসেটস অ্যাকাউন্ট ডেবিট টু সান্ড্রি লাইবিলিটি, বা এখানে নরমাল, এখানে হচ্ছে লাইবিলিটি। সান্ড্রি অ্যাসেটস অ্যাকাউন্ট ডেবিট টু লাইবিলিটি, এটা হচ্ছে নরমাল এন্ট্রি। পারচেজ কনসিডারেশন কার থেকে কেনা হচ্ছে? হ্যাঁ, ওয়াই লিমিটেড থেকে কেনা হচ্ছে, তাহলে নিচে কি হবে? টু ওয়াই লিমিটেড, টু ওয়াই লিমিটেড। এবার অ্যাসেট কত টাকার নিয়েছে? 5 লাখ। ভালো করে বোঝ, অ্যাসেটস নিয়েছে 5 লাখ। এখানে লাইবিলিটি কত? এখানে কত লাইবিলিটি পেড করেছে? এই 1 লাখ। তাহলে ওয়াই লিমিটেডকে কত টাকা দেবার কথা? 4 লাখ টাকা। ওয়াই লিমিটেডকে কত টাকা দেবার কথা? 4 লাখ টাকা। কিন্তু ওয়াই লিমিটেডকে এখানে কত পেড করা হচ্ছে? 4,50,000। কোনো অসুবিধা আছে? 4,50,000। তাহলে ওয়াই লিমিটেডকে পেড করার কথা 4 লাখ টাকা, কিন্তু আমি ওয়াই লিমিটেডকে এই যে কত পেড করছি? 4,50,000। তাহলে 50,000 টাকাটা কি? গুডউইল। গুডউইল কোথায়? তাহলে ডেবিট দিকে। গুডউইল কত হবে তাহলে? ওই যে 50,000। এখানে কিন্তু গুডউইল কেনা হয়েছে বলিনি, গুডউইলটাকে তোকে বুঝে নিতে হবে। সান্ড্রি অ্যাসেটস অ্যাকাউন্ট ডেবিট 5 লাখ টু সান্ড্রি লাইবিলিটি 1 লাখ। তাহলে 5 লাখ টাকার অ্যাসেট কিনেছিস, 1 লাখ টাকার লাইবিলিটি পেমেন্ট করেছিস ওর। তাহলে তুই ওর থেকে বিজনেসটা কত টাকায় কিনবি? 4 লাখ টাকায়। 4 লাখের জায়গায় তুই কত টাকা দিয়েছিস ওকে? 4,50,000। তাহলে 50,000 টাকাটা কি? গুডউইলের জন্য। নেক্সট কি বলেছে? নেক্সট কি বলেছে? পর দিবি বল। বলেছে X Limited paid 1/3 of amount of check and balance was settled by issuing 15%। আচ্ছা, কাকে দেখ এখানে যেটা বলেছে এক্স লিমিটেড পেড 1/3 অফ দ্য অ্যামাউন্ট অফ চেক। কাকে চেক পেড করবে? অবশ্যই ওয়াই কে। তাহলে এন্ট্রি হবে ওয়াই লিমিটেড অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক। দেখে নে ভালো করে, ওয়াই লিমিটেড অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক। ভালো করে বোঝার চেষ্টা কর। আমরা করছি কিন্তু কার অঙ্ক? এক্স লিমিটেডের। এক্স লিমিটেড পেড করছে, কাকে পেড করবে? অবশ্যই ওয়াই কে, কারণ ওয়াই এর থেকে কেনা হচ্ছে অ্যাসেটটা। তাহলে ওয়াই লিমিটেড অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক কত টাকা পেড করেছে? 1/3। কার 1/3? পারচেজ কনসিডারেশন। যা পারচেজ কনসিডারেশনের দাম, পারচেজ কনসিডারেশন থেকে এই যে পারচেজ কনসিডারেশনের 1/3 পেড করা হচ্ছে, মানে 4,50,000 1/3 কত? 1,50,000। এগুলো ন্যারেশন হবে, কিন্তু ন্যারেশন গুলো পরে বলছি। ওয়াই লিমিটেড অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক, তাহলে কত টাকা? 1,50,000। বোঝা গেছে? ক্লিয়ার পুরো? নেক্সট কি বলেছে? এবং বলেছে 1,50,000 তো পেড করেছে, তাহলে বাকি কত টাকা পেড করার আছে এখনো? 3 লাখ টাকা। 4,50,000 এর মধ্যে 1,50,000 কি দিয়ে পেড করেছে? চেকের মাধ্যমে। এখনো কত টাকা আমার থেকে ও পাই? এখনো পাই 3 লাখ টাকা। এই 3 লাখ টাকা যখন আমরা পেমেন্ট করব, এই পেমেন্টটা কি দিয়ে করব? ডিবেঞ্চার ইস্যু করে। ডিবেঞ্চার ইস্যু করে। ফার্স্ট বলেছে ডিবেঞ্চার কিসে করছে ইস্যু? অ্যাট পারে। অ্যাট পারে দেখে নে। আচ্ছা, এই তিনটে এন্ট্রি এখানে হবে না আশা করি, এই মানে এগুলো আলাদা করেই করছি। ফার্স্ট লিখছি অ্যাট পার। অ্যাট পারের ওয়ার্কিংস এখানেই করব, দিয়ে জার্নালটা দেখাবো। অ্যাট পার, অ্যাট পার মানে 100 রুপিস। অ্যাট পার মানে 100। তাহলে টোটাল ডিউ আমার কত আছে? ভালো করে দেখ, টোটাল ডিউ হচ্ছে 3 লাখ। 4,50,000 ডিউ ছিল, 1/3 পেড করেছি চেকের মাধ্যমে, তাহলে 1/3 1.5 লাখ পেড করেছি। 3 লাখ এই যে ডিউ আছে, এটা কিসে পেড করছি? অ্যাট পারে। দেখ ডিবেঞ্চার বলেছে
এখানে ডিবেঞ্চার কত বলেছে 15% ডিবেঞ্চার এট রুপিস 100 ইচ, তাহলে অ্যাট পার মানে এই যে 3 লাখ বাই 100, এখানে কত হচ্ছে 3000, তাহলে 3000 ডিবেঞ্চার এই যে ইস্যু করবে, 3000 ডিবেঞ্চার ইস্যু করবে, বোঝা গেল? এই যে নরমাল ইস্যুর এন্ট্রি কি, কোনো প্রিমিয়াম ডিসকাউন্ট ছাড়া এই যে এন্ট্রি কি হবে বল? একদম। আর নরমাল এন্ট্রিতে আমরা করি ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু, এই যে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু 15% ডিবেঞ্চার করি, বাট এখানে কাকে পেড করছি আমরা? ওয়াই কে। তাহলে ওয়াই লিমিটেড অ্যাকাউন্ট ডেবিট টু 15% ডিবেঞ্চার। দেখ সুরিয়া, বোঝা গেল? বুঝতে না পারলে বল। টু 15% ডিবেঞ্চার মানে ওকে 3 লাখ পেড করা হবে, বলেছে অ্যাট পার মানে 100, 3 লাখ বাই 100, 3000 ডিবেঞ্চার ইস্যু করছে। তাহলে এখানে কত হবে? 3000 ইন্টু 100, যে ডেবিটে 3 লাখ, ক্রেডিটে 3 লাখ। দেখ ক্লিয়ার তো? এটা হচ্ছে অ্যাট পারে। নেক্সট কি বলেছে? অ্যাট প্রিমিয়াম। যদি প্রিমিয়ামে ইস্যু করে তাহলে এখানে নাম্বার বি দিয়ে, এটা তো কমপ্লিট তো এটা। দেখ এখানে কি করছি, অ্যাট প্রিমিয়াম যদি প্রিমিয়ামে ইস্যু করি, ভালো করে বুঝবি, টোটাল ডিউ কত আছে আমার? এই যে 3 লাখ, আর নাম্বার অফ, এখানে আরেকটা জিনিস করতে পারিস, নাম্বার অফ ডিবেঞ্চার ইস্যু, এটা একটা ওয়ার্ক, নাম্বার অফ ডিবেঞ্চার ইস্যু। আচ্ছা, এখানে তো 3 লাখ টোটাল, কিন্তু কত একটা প্রিমিয়াম কত পার্সেন্ট ছিল? এই যে 20%। ফেস ভ্যালু কত? এদিকে দেখ তানি, এদিকে দেখ, এখানে ফেস ভ্যালু 100 তো আমার ফেস ভ্যালু। এটা যদি অ্যাট পারে ইস্যু হয়, এখানে বলেছে অ্যাট এ প্রিমিয়াম, এখানে কত পার্সেন্ট? তো এই যে 20%, তাহলে 100 তো হবেই, প্লাস 20, কার 20? 100 20%, ওটাই তো প্রিমিয়াম। তাহলে 3 লাখ বাই 120 কত হচ্ছে? 120 মানে হচ্ছে 2500 ডিবেঞ্চার ইস্যু করবে। এবার বোঝা গেল? আগেরটা কত ছিল? এখানে 3000 ডিবেঞ্চার ইস্যু করেছিল, এখানে কত ডিবেঞ্চার ইস্যু করবে? 2500। এক পারের এন্ট্রি, ওয়াই লিমিটেড টু 15% ডিবেঞ্চার। এবার প্রিমিয়ামের এন্ট্রিটা দেখে নে। ওয়াই লিমিটেড অ্যাকাউন্ট ডেবিট টু 15% ডিবেঞ্চার, আর প্রিমিয়াম টু সিকিউরিটি প্রিমিয়াম রিজার্ভ। টু সিকিউরিটিজ প্রিমিয়াম রিজার্ভ অ্যাকাউন্ট, এটাও লেখা যায়, সিকিউরিটিজ প্রিমিয়াম লেখা যায়। আচ্ছা, এখানে দেখ কত ডিবেঞ্চার ইস্যু করছে, ভালো করে বুঝে নে কিন্তু। এই যে 2500, ভালো করে দেখ, 2500 ইন্টু, আমরা তো শেয়ারে এরকম অঙ্ক 1000 করেছি, টোটাল ভ্যালু কত? 120, তাহলে এখানে হবে 120। প্রিমিয়াম কত? 20 তো, তাহলে প্রিমিয়ামে হবে 2500 ইন্টু 20, আর ফেস ভ্যালু হবে 2500 ইন্টু 100। ক্লিয়ার? 2500 ইন্টু 120, টোটাল কত পেড করবো? 3 লাখই তো, এখানে ডেবিটে 3 লাখ, 2500 ইন্টু 100 2,50,000, এটা শুধু 50। দেখ ক্লিয়ার তো? অনুষ্কা দেখে নে, কোনো অসুবিধা নেই। এটা অ্যাট এ প্রিমিয়াম হলো। এবার আমরা করব অ্যাট এ ডিসকাউন্ট। ডিসকাউন্ট কত? 20%। ভালো করে বুঝে নে, আর প্রিমিয়াম হয়ে গেছে তো। দিয়ে এবার দেখ ডিসকাউন্ট দেখ, টোটাল ফেস ভ্যালু কত ছিল শেয়ারের? 100 তো টোটাল ফেস ভ্যালু, এখান থেকে 20% ডিসকাউন্ট, কার 20%? এখানে 100 এর 20% মানে 100 মাইনাস 20, তাহলে কত হচ্ছে ফেস ভ্যালু? 80। ওকে, তাহলে আমরা কি করব? এখানে করছি নাম্বার অফ ডিবেঞ্চার ইস্যু। আমরা কত ডিবেঞ্চার ইস্যু করব দেখে নে নারু। এই যে 3 লাখ
3750 বাই 80 কত 3750 এন্ট্রি কি হবে Y limited account debit discount on issue of debenture account debit to 50% debenture account. Y লিমিটেড অ্যাকাউন্ট ডেবিট ডিসকাউন্ট এগুলো কিন্তু জার্নালে ছকের মধ্যে হবে জার্নাল করে ডিসকাউন্ট অন ইস্যু অফ ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট টু 50% debenture account. ভালো করে বুঝে নে টু 15% ডিবেঞ্চার টু 15% ডিবেঞ্চার অ্যাকাউন্ট দেখ এখানে কি হবে ওয়াই লিমিটেডে তাহলে টোটাল কত শেয়ার 3750 বুঝতে পারছিস তো 3750 ইন্টু কত করে 80 তো 80 করে দেখ তোকে টোটাল মেলাতে হবে 120 হলেও 120 ডেবিটে ক্রেডিটে 100 এই প্রিমিয়ামে 20 এখানেও সেম এই যে 3750 ইন্টু 80 ডিসকাউন্ট কত 3750 ইন্টু 20 আর এখানে কত হবে 3750 ইন্টু 100 হয়ে গেল বল 3750 ইন্টু 80 কত হচ্ছে দীপু হ্যাঁ এটা কি হবে কত হচ্ছে 3 লাখ 3 লাখ আর 75000 আর এখানে টোটাল 3,75,000 টোটাল 3,75,000 দেখ ক্লিয়ার হলো অফ করে দে